অনেক কান্না করছি, অনেক কান্না করছি। শুনে নাই আমার কথা, শুনে একদম শুনে বন্ধু কানছে আবার দেবর চেয়ার দেন একটা, বসুক বসুক। আপনার দেবর কোনটা? ইমরান। আপনি কেমন আছেন? তেমন ভালো নাই, তেমন ভালো নাই। একটু আমাকে বলেন কি হয়েছে। আমার এখানে একদিনও শান্তি নাই, আমি একদিনও শান্তি নাই। আজটি পর্যন্ত আমাকে বিভিন্নভাবে অত্যাচার করতেছে যৌতুকের জন্য, যৌতুক দেওয়ার জন্য। মসজিদে আগের দিন 5টা আন্টি দেয় নাই কেন, ফার্নিচার দেয় নাই কেন, টিভি দেয় নাই কেন, 60,000 টাকার সোফা দেয় নাই কেন, সোফা না দিলে কেটে কেটে বাসায় দিবেন। প্রতিদিন আমাকে এরকম ভাবে বিভিন্ন ধরনের জিনিসপত্রের জন্য, এমনকি গ্যাসের সিলিন্ডার চলার জন্য পর্যন্ত ঘর থেকে টেনে টেনে বের করে দিবে। ফ্রিজ দেয় নাই কেন, বিভিন্ন কিছুর জন্য আমাকে এরকম অত্যাচার করতেছে। আমাকে ওড়না দিয়ে হাসি দিয়ে বলতেছে সুসাইড নোট লেখার জন্য, সুসাইড নোট লেখায়। তারপর বলছে দেখি এখন মরলে মর, বাঁচলে বাস, হাসি গা চলে যা। আমার শাশুড়ি আর আমার জামাই মিলে আমাকে লম্বা একটা ছুরি দিয়ে ওইখান আমার রুম থেকে গলার মধ্যে এরকম ধরে ফাঁসি এরকম চেপে ধরে আনছে এখানে। এখান থেকে নিয়ে আবার লম্বা ছুরি দিয়ে কেটে ফেলতেছে, রাত 2:30টার দিকে বের করে দিচ্ছে। আমার দেবর আমাকে 3-4 বার মারতে আসছে। আমাকে আগে একবার মেরে জেকে হসপিটালে পাঠাইছিল, একদম কিছু নিবে না বলে জোর করে এখানে আনছে, দিয়ে দিছে। আমাকে খারাপ ভাবে অত্যাচার করে আমি মরে যেতাম। আমার কোনো ইয়া ছিল না, নিঃশ্বাস ছিল না, কিছু ছিল না। এরকম অত্যাচার করে নির্যাতন করে সকালের দিকে না কখন আমার পোষাচ্ছে আমি জানি না। প্রথমে বড় থেকে দোষে, তখন আমি কোনোভাবে সুস্থ রুমে যখন গেছি দরজা দিয়ে আমার বাচ্চা মেরে ফেলতেছে, মেরে না 2 হাত ধরে এখানে এখনো তাকাচ্ছে। তারপর আমার মেয়ে হলে সিঁড়ি দিয়ে মেডিকেলের সিঁড়ি থেকে ফেলে দিবে। আমার শাশুড়ি আমাকে মেডিকেলে ফেলে রাখবে, আমার স্বামী কাপড় দিয়ে খালের মধ্যে কেটে কেটে বাসায় দিবে। মেয়েটাকে আমি দিছি একটু হাল্লা করবে, আমি কি করতাম? আমার মেয়ে আমি কি করতাম বলে জানলে হাতে মাসে সহ্য করতেছি, শুধু বসে ভাইয়ের ধরে ধরে কান্না করছি। আমার জীবন নষ্ট করে না তোমরা, আমার জীবন নষ্ট করো। আমার ভাইয়ের নিজে পরে পরে অনেক কান্না করছি, অনেক কান্না করছি। শুনে নাই আমার কথা, শুনে একদম শুনে নাই, একদম শুনে নাই। আমাকে নরপশুর মতো অত্যাচার করছে। বড় একটা লম্বা ছুরি দিছে, বন্দুক আনছে আবার দেবর। আপনার দেবর কোনটা? ইমরান। ইমরান আমার দেবর ইমরান। আমাকে মেরে বলছে তুই থানায় যা, কেস নিবে না, কেস ছিঁড়ে ফেলবে, থানায় যা, আমি পেছনে আসতেছি। চেয়ার দেন একটা, বসুক বসুক। জোর করে নিয়ে আসছে, কিনছেন দেয় নাই। আল্লাহ। ঠিক আছে, তোমার মাছটাকে আমার বক্তব্যটা বল। স্যার আমি ওনাকে কোনো অত্যাচার, আমি কোনোকে অত্যাচার করিনি। মুন্সিঘাটা সাদা শার্ট পরা আর একজন গেঞ্জি পরা, এই সাদা শার্ট পরা ভদ্রলোক বলতে লজ্জা লাগে। কারণ বউকে তিনি প্রতিদিন নির্যাতন করে এবং তিনি বলেন নির্যাতন এমন ভাবে করবে যাতে কোনো দাগ দেখা না যায়। তিনি তার বউকে যে গর্ভবতী, যে প্রেগনেন্ট, তাকে তিনি বলেন মেয়ে বাচ্চা হলে আমরা রাখবো না, মেয়ে বাচ্চা হলে মেয়ে মেরে ফেলবো। এই বাচ্চা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, তার পাশে যে তার ভাই, তার নামে অভিযোগ তিনি পিস্তল দিয়ে মাস্তানি করে ভয় দেখায়। আমি আপনাদের মানুষগুলোর সাথে
আমাদের কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নয়।